হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 12-এর এডুকেশনের চ্যাপ্টার 3 নিয়ে আমি চলে এসেছি। আগের বার তোমাদেরকে আমি প্রাথমিক শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে মাধ্যমিক শিক্ষা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। সাধারণভাবে মাধ্যমিক শিক্ষা বলতে বোঝায় নবম ও দশম শ্রেণীর শিক্ষা, তবে অনেক ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষাকেও মাধ্যমিক শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সেক্ষেত্রে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীকে নিম্ন মাধ্যমিক শিক্ষা বলে, অর্থাৎ নবম ও দশম শ্রেণীকে শিক্ষাকে মাধ্যমিক শিক্ষা বলে গণ্য করা হয়। তাহলে ষষ্ঠ, সপ্তম আর অষ্টম শ্রেণীকে নিম্ন মাধ্যমিক শিক্ষা, আর হচ্ছে নবম দশম শ্রেণীকে শিক্ষাকে বলা হয় মাধ্যমিক শিক্ষা বলে ধরা হয়। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কী কী? গণতান্ত্রিক নাগরিক তৈরি করে দেশের মঙ্গল করা, সাহিত্য, কলা, শিল্প, সাংস্কৃতিক দিকের প্রতি শিক্ষার্থীদের উৎসাহ সৃষ্টি করা, শিক্ষার্থীরা যাতে সার্থকভাবে সামাজিক অভিযোজনে সক্ষম হয় সে ব্যাপারে তাদের সাহায্য করা, শিক্ষার্থীদের কায়িক শ্রমের প্রতি মর্যাদা মনোভাব গড়ে তোলা এবং তাদের প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী উপযুক্ত দক্ষ অর্জনে সহায়তা করা, শিক্ষার্থীর নেতৃত্বের বিকাশ, বৈজ্ঞানিক দৃষ্টি গঠন। তো এইগুলো হচ্ছে কয়েকটা লক্ষ্য। মাধ্যমিক শিক্ষার কাঠামো দেখি। নিম্ন মাধ্যমিক শিক্ষা, শ্রেণীর নাম নবম, শিক্ষার্থীর বয়স হতে হবে 14+ বছর। দশমে বয়স হতে হবে 15+ বছর। উচ্চ মাধ্যমিক শিক্ষায় শ্রেণীর নাম একাদশ শ্রেণীতে শিক্ষার্থীর বয়স হতে হবে 16+, আর দ্বাদশে হচ্ছে 17+। মাধ্যমিক শিক্ষা স্তরের পাঠ্যক্রম কী হবে? ভাষা, 3টি ভাষা আবশ্যিক, মাতৃভাষা হিন্দি, ইংরেজি। যাদের মাতৃভাষা হিন্দি তারা যে কোনো একটি ভারতীয় ভাষা শিখবে। এছাড়া আরও একটি প্রাচীন ভাষাকে ঐচ্ছিক হিসেবে নেওয়া যেতে পারে। গণিতের মধ্যে পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত, রাশিবিজ্ঞান, ক্যালকুলাস, স্নানাঙ্ক এগুলি পড়া যেতে পারে। বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান, ভূবিজ্ঞান আবশ্যিকভাবে রাখতে হবে। সমাজবিজ্ঞানের মধ্যে ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান। চারুকলার মধ্যে থাকবে চিত্রকলা, অঙ্কন, ভাস্কর্য ইত্যাদি। কর্মশিক্ষার জন্য থাকবে কাঠের কাজ, ধাতুর কাজ, চামড়ার কাজ প্রভৃতি, ইলেকট্রিক্যাল রিপেয়ারিং প্রভৃতি। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 5টি বৈশিষ্ট্যের প্রেক্ষিতে ভাগ করা যায়। শিক্ষার্থীদের দায়িত্ব গ্রহণ ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক, সময়কাল ভিত্তিক, মাধ্যম ভিত্তিক আর অন্যান্য বিষয় ভিত্তিক। মাধ্যমিক শিক্ষালয়, এই যে 4টা ভালো করে দেখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দায়িত্ব ভিত্তিক, দায়িত্ব গ্রহণ ভিত্তিক। এই বৈশিষ্ট্যের প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দুটো ভাগে ভাগ করা যায়, দিবা বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় বাড়ি থেকে যাতায়াত করে বিদ্যালয়ে পড়াশোনা করে। আবাসিক বিদ্যালয়, এই ক্ষেত্রে শিক্ষার্থীরা বিদ্যালয়ের নির্দিষ্ট বাসস্থানে থাকতে হয়, অর্থাৎ যেটা হোস্টেল সিস্টেম সেটাকে বলছে। লিঙ্গভিত্তিক, বালকদের বিদ্যালয় আলাদা হতে হয়, বালিকাদের আলাদা। সহশিক্ষা বিদ্যালয়, এইসব বিদ্যালয়ে বালক বালিকা অর্থাৎ কোয়েড স্কুলের কথা বলা হয়েছে। সময় ভিত্তিক, জুনিয়র বিদ্যালয়, এখানে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত হয়। মাধ্যমিক বিদ্যালয় 5ম থেকে 10ম শ্রেণী, আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 5ম থেকে দ্বাদশ শ্রেণী, ব্যাস। মাধ্যম ভিত্তিক, ইংরেজি মাধ্যমের বিদ্যালয় হতে পারে, বাংলা মাধ্যম বা অন্যান্য ভাষা আঞ্চলিক ভাষার হিসেবেও হতে পারে। অন্যান্য বিষয় ভিত্তিক, পাবলিক স্কুল, ইংল্যান্ডের পাবলিক স্কুলের অনুকরণে এই বিদ্যালয় গঠিত। এখানে জ্ঞানের বিকাশ ছাড়াও অন্যান্য গুণের বিকাশের উপরও গুরুত্ব দেওয়া হয়। সরকার পরিচালিত বিদ্যালয়, এই সমস্ত বিদ্যালয় সম্পূর্ণভাবে সরকার দ্বারা পরিচালিত। আর্থিক দায় দায়িত্ব, প্রশাসনিক নিয়মকানুন সব সরকার দ্বারা নিয়ন্ত্রিত। সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়, এক্ষেত্রে সরকার আর্থিক সাহায্য করলেও বিদ্যালয়ে দৈনন্দিন প্রশাসনের হস্তক্ষেপ করে না, সেজন্য আলাদা বিদ্যালয় পরিচালন সমিতি আছে। বেসরকারি বিদ্যালয় তোমরা জানো, যেটা টাকা পয়সা দিয়ে ভর্তি হতে হয়। ধর্মীয় সংস্থা পরিচালিত বিদ্যালয়, বিভিন্ন ধর্মীয় সংস্থা দ্বারা স্থাপিত এবং পরিচালিত মাধ্যমিক বিদ্যালয় আছে, যেগুলো শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়। মাধ্যমিক শিক্ষার প্রসার, ছাত্র সংখ্যা নিয়ন্ত্রণ। আগামী 20 বছরের মধ্যে মাধ্যমিক শিক্ষা গ্রহণকারী ছাত্র সংখ্যা নিয়ন্ত্রণের জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলি অবস্থান সম্পর্কে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার মনোন্নয়ন, প্রতিটি জেলার জন্য একটি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা রচনা করে পরবর্তী 10 বছরের মধ্যে কার্যকর করতে হবে। যোগ্য শিক্ষার্থী ভর্তি, বহিস্থ পরীক্ষার ফলাফল ও বিদ্যালয়ের রেকর্ডের ভিত্তিতে যাতে যোগ্যতম শিক্ষার্থীদের ভর্তি করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা করতে হবে। বিদ্যালয় গুচ্ছ গঠন, একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে। মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণ, নিম্ন উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি শিক্ষা। মাধ্যমিক স্তর থেকে বৃত্তি শিক্ষার ব্যবস্থা থাকবে। নিম্ন মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে 50% ছাত্র যাতে 1986-এর বৃত্তি শিক্ষার সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে। আংশিক ও পূর্ণ সময়ের বৃত্তি শিক্ষা, গ্রাম ও শহরের ছেলে মেয়ে উভয় প্রয়োজন মেটাবার উপযোগিতে নানা ধরনের বৃত্তি অর্থাৎ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে। স্ত্রী শিক্ষার দিকে নজর দিতে হবে।
মাধ্যমিক স্তরে ভাষা শিক্ষার দিকে নজর দিতে হবে। নিম্ন মাধ্যমিক স্তরে 3টি ভাষা থাকবে, মাতৃভাষা, আঞ্চলিক ভাষা, রাষ্ট্রভাষা, হিন্দি বা সহযোগী ভাষা, এবং উপযোগী দুটির মধ্যে নেই তেমন একটি আধুনিক ভারতীয় ভাষা থাকবে। অন্যান্য সুপারিশ: নিম্ন মাধ্যমিক স্তরে গণিত বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে। বাধ্যতামূলকভাবে সমাজসেবাও গ্রহণ করতে হবে। কমিশন সুপারিশ করে 10ম শ্রেণীর পাঠ শেষ হলে প্রথম বহির্বিভাগীয় পরীক্ষা গ্রহণ করতে হবে এবং দ্বাদশ শ্রেণীর শেষে দ্বিতীয় বহির্বিভাগীয় পরীক্ষা গ্রহণ করতে হবে। মাধ্যমিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশনের অভিমত: শিক্ষার্থীর বয়ঃসন্ধিকাল মাধ্যমিক শিক্ষাস্তরের অন্তর্ভুক্ত। জীবনে বিকাশগত এবং শিক্ষাগত উভয় দিক থেকে এই শিক্ষাকালটি একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হবে। মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের প্রতি নজর দেয়, যাতে তারা যোগ্য, সক্ষম সুনাগরিক হয়ে ওঠে। এই শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে বৃত্তিমূলক ও উৎপাদন ক্ষমতার বিকাশ ঘটানো যায়। এই শিক্ষার সাহায্যে আগামী দিনের নেতৃত্ব নিয়ে প্রস্তুত করা যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষাটা তোমাদেরকে পরের দিন করে আমি শেষ করে দেবো চ্যাপ্টারটা। আর খুব তাড়াতাড়ি এমসিকিউ আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। পরবর্তীকালে তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে সঙ্গে থেকো। থ্যাংক ইউ।